সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ব্লগে। সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 9টা বাজে। তাই মা খাবার দিয়ে গেছে। আসলে আজকে একটা জায়গায় বেরোবো, এই যে মুড়ি আর শসা, যাই হোক খেয়ে নিই। অ্যান্ড খাওয়া স্টান। আসলে আজকে বেরোবো একটু ময়দানের দিকে, তাই রেডি হয়ে গেছি। আজ মঙ্গলবার, তাই ময়দানে মঙ্গলা হাট বসবে, তাই বেরিয়ে পড়লাম বাপির গাড়ি নিয়ে। আসলে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার বান্ধবী যাচ্ছে, নেহা। আগের দিনকে যার সাথে আমি ধর্মতলায় গিয়েছিলাম তাকে নিয়ে আমি যাচ্ছি। আসলে আগের ব্লগটা দেখানো হয়নি, কারণ আমি তো একা গাড়ি চালাচ্ছিলাম। তাই দেখুন রাস্তায় কতটা জ্যাম, আর এত রোদ্দুরে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তাও যাই হোক, জ্যাম কাটিয়ে নেওয়ার পর আমরা সরাসরি পৌঁছে গেলাম এই যে ময়দান। দেখিয়ে দিই আপনাদেরকে, দাঁড়ান একটুখানি। এই যে এই দিক থেকেই আমরা এলাম, আর এইদিকে হচ্ছে ময়দান। এই যে এই দিকটা থেকে হচ্ছে আমরা এসেছি। এবার আমি বাইকটা রেখে দিই। যাই হোক, এটা হচ্ছে আমার বাবার বাইক, এখানেই আমরা পার্কিং করে দিলাম, এখানেই থাকবে এখন বাইকটা। যাই, এখন বহুত গরম, তাই একটু লস্যি খেয়ে নিলাম। এখন ঢুকে পড়লাম মঙ্গলা হাটে। এই যে এসব পাওয়া যায় এত কম দামের জিনিস, আপনারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই। এইটা হচ্ছে হাওড়া ময়দান। এখানে আসার রাস্তাও আমি বলে দিচ্ছি। আপনারা যদি হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে ময়দানের যে কোনো বাস ধরে আপনারা এখানে আসতে পারেন মঙ্গলবার। আর আপনারা যদি আরও দূর থেকে আসেন বা মেট্রো করে আসেন, তাহলে মেট্রো করলে তো আরোই সুবিধা, কারণ মেট্রো স্টেশন এখানে হয়ে গেছে, ময়দান মেট্রো স্টেশন। ওখান থেকে আপনারা আসতে পারেন একটুখানি। আর আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন, তাহলে শিয়ালদা থেকে যে কোনো হাওড়ার বাস ধরে আপনারা এখানে আসতে পারেন, কি ডাইরেক্ট ময়দানের বাস ধরেও আপনারা এখানে আসতে পারেন। তো আমি কিনতে গেছিলাম একটা হাফ প্যান্ট, কারণ আমি একটা জায়গায় যাব। হ্যাঁ, তার ব্লগও তাড়াতাড়ি আসতে চলেছে। যদি আপনারা সেই ব্লগটা দেখতে চান, তাহলে তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে নিন। আমি জানি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। তারপরে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে এত রোদ্দুর, এত গরম, তার জন্য হয়তো বেশিটা আমি দেখাতে পারিনি, কিন্তু যতটুকু দেখিয়েছি আই থিঙ্ক আপনারা দেখে নেবেন। এই যে বেল্ট, জামা, প্যান্ট, যাবতীয় বাচ্চাদের থেকে বড়দের সব জিনিস এখানে বিক্রি হয় অনেকই কম দামে। 50 থেকে শুরু হয় দাম, 10, আরও কম আর কি বলবো। এটা হচ্ছে আমাদের থানা। এই যে এই জায়গাটার পর থেকে শুরু হয়ে যায় হোলসেল মার্কেট। হোলসেল মার্কেট মানে হচ্ছে যে আপনি একটা জিনিস কিনতে পারবেন, আপনাকে কিনলে বান্ডিলে কিনতে হবে। তাই আপনাদেরকে এই মার্কেটটাও দেখিয়ে দিই। আর আপনারাও যদি চান যে হোলসেলে আপনি কিছু জিনিস কিনবেন, তাহলে এখানেও আসতে পারেন। আপনি মঙ্গলবার আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন অনেক সস্তাতে। আর এই যে এই কুর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 100 টাকায় বিক্রি হচ্ছে, মানে নতুন, কোনো পুরাতন নেই, কোনো কিছু নেই, নতুন কুর্তি 100 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এত সস্তা। হ্যাঁ, আমিও কিনে নিয়ে যাই, বাট এখন আমার কুর্তি কেনা নেই, আমার কুর্তি অনেক তোলা আছে। আমি কিনতে এসেছিলাম জাস্ট একটা হাফ প্যান্ট, তো সেটা আমি কিনে জাস্ট বাড়ি যাব। আর এখন বাজে প্রায় 1টা, মানে আমরা এসেছি 11টা, এখন বেজে গেছে 1টা। মানে বুঝতে পারছেন কতটা বড় মার্কেট, ঘুরতে ঘুরতে 2 ঘন্টা লেগে গেছে। তাহলে আপনারাও যদি চান যে সস্তায় কিছু জিনিস খেতে, তাহলে চলে আসবেন এখানে মঙ্গলা হাট। মঙ্গলবার বসে হাওড়া ময়দানে। যাই হোক, দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বাড়ি ফিরবো, কারণ আমাদের কেনাকাটি হয়ে গেছে। যেগুলো আমি কিনতে এসেছিলাম মোটামুটি সেগুলো কেনাকাটি শেষ। এবার আমি আর নেহা বাড়ি যাব, কারণ 1টা বেজে গেছে, এখন বাড়ি যেতে হবে। আর ভীষণ রোদ্দুর, ভীষণ গরম। এই যে বাচ্চাদের প্যান্টুল থেকে শুরু করে যাবতীয় অনেক জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এই যে আমি এইগুলো কিনে নিয়েছি, আর এত গরম তাই আখের রস খেয়ে নিলাম। যাই হোক, এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। ওই যে যেখানে স্কুটিটা রেখেছিলাম সেখানেই যাচ্ছি আর কি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে মেট্রো স্টেশন। আমাদের যে প্রথম মেট্রো স্টেশন খুলেছে, কলকাতার আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, এখান থেকেই স্টার্টিং। দাঁড়ান আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। ওই দিকে ওইখানটা হচ্ছে মেট্রো স্টেশনটা। আমি সামনের দিকটা যাচ্ছি। এই যে এটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনের প্রথম স্টপেজ। আপনারা এখান থেকেও আসতে পারেন যদি ময়দানে আসতে চান। আর এটা হচ্ছে আমাদের ময়দানের সরস্বতী। এখানে ফাংশন, মেলা সব কিছু হয়। আমরা আসি কারণ আমরা হাওড়া থাকি। আপনারাও যদি আসতে চান তাহলে চলে আসবেন। এই যে স্কুটি রোদ্দুরে থেকে থেকে পুরো একদম গরম হয়ে গেছে, হাতই দেওয়া যাচ্ছে না। ওকে বলছি, কিরে কীভাবে বসবি? বলছে বসতে তো হবেই। যাই হোক, ঘরে যেতে হবে। এবার স্কুটিতে উঠে পড়ি, বাড়ির দিকে রওনা দিই। আর এই যে এইটা হচ্ছে লেখা আছে আই লাভ হাওড়া।
আমি ভাবলাম এটাও আপনাদেরকে দেখিয়ে দিই একটু, দেখুন কত সুন্দর। যাই হোক, এবার বাড়ির দিকে চললাম। আর ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, কারণ ওই রাস্তাটা অনেকই জ্যাম ছিল। আসলে বাঙালি মানেই শর্টকাট, বাঙালি যেখানেই শর্টকাট পায় সেখানেই চলে যায়, আর এটাও তেমনই একটা শর্টকাট যেখান থেকে আর কি যাচ্ছি। এখানে অতটা জ্যাম নেই, যে রাস্তাটা অতটা জ্যাম ছিল, বাট আছে জ্যাম। তাই ওই জ্যাম কাটিয়ে দুজনে মিলে চললাম বাড়ির দিকে। আর এটা হচ্ছে নার্সিংহোম এখানকার সামনাসামনি। আর এই দেখুন এই মন্দিরটা, কোনো একদিন যদি আসি তাহলে এই মন্দিরের ব্লগটাও দিয়ে দেবো আপনাদের জন্য। তারপর এটা হচ্ছে আমাদের এখানকার কলেজ, এর ফুল ফর্ম হচ্ছে নরসিংহ দত্ত কলেজ। আসলে যারা এখানে পড়ে তারা হয়তো চেনে। আর এটা হচ্ছে এখানকার মধুসূদন স্কুল, এখানে ছোটরাও পড়ে বড়রাও পড়ে আর কি, বয়েজ স্কুল এটা। দেখতে দেখতে নেহার বাড়ি পৌঁছে গেলাম, তাই ব্লগটা আমি ধরে নিলাম, টাটা করে দিলাম নেহাকে। তারপরে এই যে বাড়ি এসে স্নান করে খেতে বসে পড়লাম। আজকের মেনু এটা, খেয়ে নিই তাহলে। আর ইনিকে যে দেখছেন ইনি হচ্ছেন আরু, এনার সাথেও আলাপ করাবো অন্য একদিন, কারণ এখন সময় খুব কম, আমাকে আর একটা জায়গায় বেরোতে হবে। আসলে আজ আমার বাড়ি মানে বন্ধুর বাড়ি পুজো আছে, তো আমি সেখানে যাব। বিকাল বিকালে একটু ছাদেও ঘুরু ঘুরু করে নিলাম। এইদিকে একটু মেঘ করেছে, ওই যে দুদিন বৃষ্টি হয়ে শান্তি দিল, আর বৃষ্টি নেই। আর সত্যি কথা বলতে কি, আমরা বাঙালি, আমাদের কিছুতেই পোষায় না। আমাদের একটু রোদ হলেও যেমন কষ্ট হয়, আমাদের একটু বৃষ্টি হলেও মনে হয় যে এত বৃষ্টি কেন হচ্ছে। তাই আমাদের কিছুতেই পোষায় না, আমরা মানে কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। যাই হোক, বিকাল হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি পুজো বাড়ি যাওয়ার জন্য। এই যে আমি আর নেহা চলে এসেছি টোটো ধরে সোমার বাড়ি, এখান থেকেই যাব এবার। এটা সোমার স্কুটি, এটা সোমা আর এটা নেহা, আমরা যাবো এখন তিনজনে স্কুটি করে। জাস্ট চলে এসেছি পুজো বাড়ি। এই যে এখানে রান্নার কাজ চলছে, যাই একটু ওপর থেকে আপনাদেরকে দেখিয়ে আনি। এই যে এটা একটা বোন, এই দেখুন এরা রিলস বানাচ্ছে, আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই, সবাই রিলস বানাও। আমিও একটু ওদের সাথে রিলস টিলস বানিয়ে নিয়ে বাইরে বেরিয়ে একটু 7 আপ খেয়ে নিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। এই যে এটা সোমা, এটা নেহা, এটা পরি, এটা কিয়া পরির বোন, আর এটা হচ্ছে প্রতিমা সোমার বোন। ওকে আমার ভালো লাগে, ওকে আমি আমার নিজের বোনের মতনই ভাবি, তাই আমার থেকে একটুখানি থামস আপ খাইয়ে দিলাম, তোর ভালো লেগেছে। আর এটা হচ্ছে পরি, মানে বলে না একটা টিমে হাসানোর জন্য একটা মানুষ থাকে, এটা হচ্ছে সেই, আমাদেরকে ভীষণ হাসায়। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, খাবারের থালায় বসে পড়েছি, প্রায় 10টা বাজে এখন খেতে বসেছি, খাবার পেয়ে গেছি। প্রায় বাজে 11টা, এখন আমরা বাড়ি যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, একটা লোকজন নেই। যাই হোক, আজ বাড়ি গেলে তো অনেক পিটুনি হবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।